তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তো আমি আজকে রান্না করব। তো এই দেখো রান্না করা সব সরঞ্জাম, আর এটা হচ্ছে একটা কড়া, দেখেছো? এটা কড়া এত বড়। তুমি এই দেখো, এটা হচ্ছে চাল, আর এটা হচ্ছে মটরশুঁটি আমি ভিজিয়ে রেখেছি, মানে মিঠাকারে ভিজিয়ে রেখেছি আর কি। এটা সেই মটরশুঁটির প্যাকেট, আর এটা একটা ডিব্বা। তো তোমরা দেখেছো। আর এই একটা বাটি, এটা হচ্ছে বাটি, এতে করে আমি চাল রাখবো। আর এটা সেই কিচেন সেটটা, এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে গ্যাস। তো তোমরা যদি কিনতে চাও তোমরা তাড়াতাড়ি ফ্লিপকার্টে চলে যাও, ফ্লিপকার্টে তোমরা কিনে নেবে। কিন্তু এটা 600 বা 500 দাম। তো দেখো এই যে বাটি, এই বাটিটা আমি এখানটায় রেখেছি। তো আমি এই ক্যামেরাটা আমি এখানটা আমি ঠিক করছি। তো দেখো এবার তোমাদেরকে সব দেখা যাচ্ছে। তো এবার দেখো এই যে এই চাল আমরা অল্প নিয়ে নেব। তো আমি এই চামচটা দিয়ে আমি ডাল নিই, ভাত নিই। তো দেখো আমি তাড়াতাড়ি নিয়ে নেব। তো দেখো আমি নিচ্ছি, দেখেছো? ঘরে মনে হয় কি এসেছি, চিংচং হলো। তো অনেক চালগুলো মাটিতে পড়ে গিয়েছে। 1 মিনিট দাঁড়াও, আমি দেখে আসছি ঘরে কে এসেছে। তো দেখো আমি একটু মৌরি নিয়েছি, এই যে মৌরি। তোমরা কে কে খাও কমেন্টে জানিয়ে দেবে। তো আমি একটু খাচ্ছি। আমার মৌরি খেতে প্রচণ্ড ভালো লাগে। এই খালি দরজায় যে বারবার যে কে যে বেল দেয় না, বিরক্তি করে লাগে। আমি আমাদের হচ্ছে টয়লেটে মানে অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর অক্টোবরে দুটো মাস আমি পুরো দেখে দিই আমার বাড়িতে পুরো ট্যাঙ্কের টাকাটা পেয়ে কাজ করুন কোনো কাজ করেছি টাকা পাবো টাইম টাকা দিচ্ছে না এরকম পরিস্থিতিতে মানে না পাচ্ছি কোনো টাকা নিয়ে যেরকম ছিল প্রত্যেকের এত খারাপ পরিস্থিতি আমি জানি সেবাটা 2 দিন পরে ইমপ্লাই করে দিলেও হবে কিন্তু দেখতে এত চাপ নিয়েছে মানুষের
ক্লায়েন্ট কাজ দিয়ে কি বলছে জানিস তো? এসি জায়গাতে একটা ক্লায়েন্ট কাজ দিয়ে বলছে, দাদা আপনি করে দিন, আমরা ডিসেম্বর মাসে পেমেন্ট করবো। তুই কি করবি? কাজটা হাত ছাড়া করতে পারছি না। না, কি করবো? ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা। তো আমার চাল বাড়া হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমরা কড়াই ছেড়ে দিল। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। বুঝতে পেরেছি। হুম, ওইটাই ওইটাই। তো আমি এবার এটা মশলা দিয়ে ভাত নাড়বো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি তাই ভাবছি। আমি তাই ভাবছি এই কটা মাস কি হচ্ছে কি জানি, প্রত্যেকের পেমেন্ট সমস্যা, প্রত্যেকটা ক্লায়েন্ট। তোদেরও সমস্যা, আমাদেরও সমস্যা, সে সুব্রতও ফোন করতে কারো সমস্যা, আমার ক্লায়েন্টের করতে তাদেরও পেমেন্ট করতে। এই মাসটা, এই দুটো মাস খুব ঝামেলা। এবার তো ব্যবসাকে তো ঠিকই আছে, স্টাফের তো মাইনে দিতে হবে, তুই যেখান থেকে হোক ওদেরকে না দিলে তো হবে না। এদেরকে মেকআপ করে রাখতে হচ্ছে, এই সব করে। তোমার কোথায় বাড়িতে? তো এই মটরশুঁটির জলগুলো আমি এবার ফেলিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় কলকাতায় ফ্যামিলি নিয়ে এসেছি। আমি বুধবারে যাবো। হ্যাঁ রে, মেয়ে ভালো আছে তোর মেয়ে? না, ইন্দ্র যেখানে অফিস করছিল ওই অফিসটা তো আমি একটা প্লেট নিয়ে আসছি। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় পাশাপাশি কোথাও অন্য একটা জায়গায় আবার রুম ভাড়া নিয়েছে, এখানে অফিস শিফট করেছে। হ্যাঁ, এইবার কি করেছে, তাহলে ওই করেছে, শিফট করেছে, তাহলে ওই সিম নিজে শিফট করেছে। না, এটা তাহলে ওর সঙ্গে কথা বলবো। হুম। আর এই ক্লায়েন্টের টাকাগুলো নিয়ে নয়ছয় করছে, মানে প্রচুর টাকা নয়ছয় করছে, এখনো নয়ছয় করে যাচ্ছে। এবার ক্লায়েন্টগুলোকে বারবার বলছে আপনারা তুলে নিন, তারাও তুলে করে তুলতে পারছে না, এরকম সমস্যা বেশি করে ফেলছে। হ্যাঁ ঠিক আছে, টাকা দিয়ে বলি মেনে নিয়ে টাকা নিয়ে নিয়ে আর কি করবি। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা মেশিনকে নিয়ে তোর মধ্যে এতে বসিয়ে দিয়েছে, ওই এটিএম মেশিন, এটিএমটা দুদিন তিন দিন হলো চালু করেছে, ওই ক্লায়েন্টের টাকা পয়সা নিয়ে ঢুকিয়ে এদিক ওদিক করে যাচ্ছে অবস্থা, চালু করেছে, ওখানে একটা মেশিন মধ্যে বসিয়ে দিয়েছে আর মেশিনগুলোর মধ্যে দিকে রেখেছে। আছে আছে। না না, একবার দেখা কর, বলবি কোন অফিসে আমার কম্পিউটার আছে আমাকে দেখাও। তো আমি একটু মুড়ি নিয়ে চলে এসেছি খাবো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ছেড়ে দিই ছেড়ে দিই। এখন নিরিবিলি একটা জায়গায় কোথায় গেছে বললো, পাশাপাশি কোথায় বললো, ফ্ল্যাট একটু চলে গেছে। হুম। হ্যাঁ হ্যাঁ, না না ভালো হয়েছে। হুম হুম হুম। বেশ, বেশ। না না ভালো হয়েছে, এখন থেকে ছেড়ে দিয়েছে, নতুন ভালো, লোকটারও তো ভালো। এবার হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক ও আছে। কত সুন্দর আরে গোল শেখর, হয়ে, আরে অন্যদের মধ্যে কখনো ওইরকম ভাবি, কিন্তু আমার নিজেরই খারাপ লাগে আর দেখো কিছু কত না। সুন্দর আমি জানি গোল হয়ে জানি গেছে। জানি 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 না, না আসি বুঝছো? একবার, এই এবার একটু আমি ভালো লাগে। এটা ঢেলে হুম। দিচ্ছি। এই দেবু কি ছাড়া পেয়েছে? কিন্তু ওর দাদা বলেছিল যে সেপ্টেম্বরের 8 তারিখে না অক্টোবরের 8 তারিখে ছাড়া পেয়ে যাবে বলেছিল, সেপ্টেম্বরের মধ্যে 8 তারিখে ছাড়া পেয়ে যাবে। পাইনি না, সহজে পাওয়া মুশকিল। হ্যাঁ, ওর সহজে ছাড়া পাওয়া মুশকিল। তো তার এবার মটরশুঁটি দিয়ে দেবো। হ্যাঁ, বিশাল বড় ব্যাপার হয়ে গেছে। আরে কি যে করবো, দাদা আর ফোন করেনি, আমাকে 10,000 টাকা চাইছিল আর কি। না এটা তো আমি যে ওই এমন মুহূর্তে চেয়েছি, ওই সময় যে আমি দেবো পুজোর মুহূর্তে, আমার হাতেই টাকা নেই, আমি কি করে দেবো, মানে নিজেরও কন্ডিশন খুবই না খারাপ ছিল।
জামিনে ছাড়া পাওয়া বলছিল, জামিন দিয়ে, কিন্তু জামিন দিয়েও তো ছাড়া এই পাওয়া মুশকিল। দেখো এইটা দিয়ে আমি রান্না করবো। ক্রিমিনাল নয়, কিন্তু ওরও যুক্ত ছিল না, থাকলেও তো একটা ওর মধ্যে ও টাকাটা ছাপিয়েছে, যে সব থেকে ওর ব্যাপার তো ওটাই অন্যায়, ও ছাপিয়েছে। না, ও ছাপিয়েছে শিয়ালদাতে, প্রদীপ পেয়েছে, ওখানে গিয়ে সব রাগ করে জিনিসগুলো। এই মিক্সিটা ঠিক করে রাখো ঢাকনাটা। আমাকে বলেছিল ওর দাদা 8 তারিখে ছাড়া পাবে, তারপরে না এটা নয়। তো এটাও হয়ে গেছে। তো দেখো এটা হয়ে গেছে। তো এটা একদিকে থাকবে আর এটা একদিকে থাকবে। তো এটা এবার আমি ঢেলে দিলাম। ইয়া কিছু আমি ঢেলে দিয়েছি। তো কড়াটা আমি এবার এদিকে রেখে দিলাম। এ বাবা, কড়াটা যেই রেখেছি ক্যামেরাটা পড়ে গেল। এই বাবা ঠিক হচ্ছে না। ও ও গড, ও এই দুটা অনেক কষ্টে হয়েছে। তো দেখো আমার মেহেন্দিটা তো দেখো এটা এইরকম তোমরা করতে চাইলে তোমরা করে নেবে। এই দেখো এইরকম দেখতে, আর এইরকম পিছনটা একটু হয়ে গেছে। হ্যাঁ তোমরা দেখো। তো এই মেহেন্দিগুলো আমাকে কে করে দিয়েছে তোমরা ভাবছো তো? এই মেহেন্দিগুলো পাশে বাড়ির একটা আন্টি আছে, সে হিন্দিতে কথা বলে, আমিও অনেক হিন্দি জানি। তোমরা যদি হিন্দি জানো তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তার নাম হলো প্রীতি। সেই প্রীতি আন্টিটা আমাকে এই মেহেন্দিটা করে দিয়েছে। তাদের করবা চৌথ পুজো হয় না হিন্দিতে, বিহারিদের যে করবা চৌথ, যে একটা যে পুজো হয়, ওই পুজোর দিনটা আমাকে করে দিয়েছে। তো দেখো এবার আমি খাবো। মানে হিন্দি কথা, আর উপ মানে হচ্ছে বাংলা কথা, সিলভার মানে আমি তো তোকে হাসবো না কান্দবো, তুমি এমন বলো। তো আমি কাজ করি, এটা করলেই না সঠিক হবে। পড়া আবার পড়াটা না কি বাজে। বাবা ঠিক হচ্ছে না। তো দেখো আমরা
হচ্ছে এই দেখেছো সব চালগুলো পুড়ে গিয়েছে। তো আমার মা না রাক্ষসের মতো হাসি। তো দেখো আমি এটা কি কেন এটা করছি তোমাদেরকে বলে দিচ্ছি। মটরশুঁটিগুলো বাছতে আর চালগুলো বাছতে অনেক অসুবিধা হয়, আমার মাও বকবে। ওই জন্য আমি এই যে একটা ছান্তার মতো এইটা আছে, এতে দেখো এই যে ছটা ফুটকি আছে। তো মটরশুঁটিগুলো তো পড়বে না, চালই নিশ্চয়ই পড়বে। ওই জন্য আমি সবগুলো আমি এতে দিয়ে আমি বেছে নিচ্ছি। তো দেখো মটরশুঁটিগুলো কত সুন্দর হয়ে গেল, বাছা হয়ে গেল। একটা কচি বাচ্চা। তো তাকে এরকম আমি নালে হাতেই বেছে নিই, এরকম করলে নালে হবে না। তো আমি বসে থাকি, তোমরা দেখো আমি গুছিয়ে দিয়ে ভিডিওটা শেষ করব। দেখো সব মটরশুঁটি বাছা হয়ে গেল। আর কে কে তোমরা মূল্যা মাছ আর সব মাছ খাও কমেন্টে জানিয়ে দিবে। আর আমি সত্যিকারের আমি অনেক দিন আমি ঘুগনি খাচ্ছি। আমাদের মায়ের যাকে জেঠিমা বলে, তো দেশের ঘরেটা তো কলকাতায় আমরা এসেছি। তো আমরা কালকে তো দীপাবলি, কালকে অনেক মজা হবে। তো আমি অনেক বাজি কিনেছি, তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার পুরো শীত কাঁটা বাড়িয়ে গিয়েছি, এসি চলছে না, পুরো 25-এ পড়ে। আমার বাবাও যে ভূত ধরে। আমি জানলাগুলো খুলে রেখেছি, আমি মানে না সব ঘটনাটা আমাদেরকে খুলে বলছি। এই একটু আগে আর কি, ভিডিও বানানোর একটু আগে যখন আমি সব সাজাচ্ছিলাম, তখন আমি একটু এসি চালিয়েছি, আমাকে গরম লাগছে বলে। আমার বাবা এসে বলছে যে এই নুনি জানলা খুল, রোদের বাতাস, কত লোক বাজি ফাটাচ্ছে দেখ। খালি এসি চালিয়ে যেন কি একটা এরকম পেয়েছি যখন বলছি। তারপরে আমি খুলে রেখেছি যাতে রোদটা আলোটা আসে। আর এখন ঘাম গায়ে এসি চালিয়ে দিয়েছে, কি বলবো মাইতি, সত্যি।
আস্তে করে যাচ্ছি বাবা। তো আমি রেখে দিয়ে আসি। তো তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো নিশ্চয়ই আমার হোটেলে চলে আসবে, আর ফ্লিপকার্টে গেলে পেয়ে যাবে তোমরা। তোমাদের যদি না থাকে ফ্লিপকার্ট থেকে নিয়ে নেবে, 600 টাকা দাম কিন্তু। তো আজকের মতো বাই বাই।